মসজিদ থেকে কিছু দূরে ঢোল তবলার আওয়াজ আর কিছু দূরে কান্নার আওয়াজ। জুন্নুন মিসরি জিজ্ঞাসা করলেন, এইদিকে যে ঢোল তবলার আওয়াজ পাওয়া যায় এটা কোন জায়গায়? এটা একটা বিয়া বাড়ি, ওখানে একটা বিবাহ হইতেছে, বিয়ের কারণে ওখানে ধুম মাচাইতেছে সবাই। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এরকম হয় না অনেক সময়। বিবাহ উপলক্ষে গান হইতেছে, নাচ হইতেছে। বিয়াটা কি মনে করছেন কোনো ফালতু জিনিস? বিয়া হলো পরিপূর্ণ ঈমান। বিয়ের মাধ্যমে মানুষের ঈমান পুরা হয়। বৈবাহিক সম্পর্ক এমন সম্পর্ক যেটা স্থাপিত হয়েছে মা বাবার সম্পর্কের আগে। অবশ্যই পিতামাতার হক বেশি, কিন্তু বিয়ে সম্পর্কটার আগমন আগে। আগে মা হাওয়া বাবা আদম বিয়া। যখন একটা মুমিন হার হালতে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ ইলাল্লাহ হবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে, তো এই মুমিনটা রবের পছন্দের মুমিন। আল্লাহর রাসূল বলেন, আজাবতুল মুমিন, মুমিনের আশ্চর্যান্বিত হালত। মুমিন হার হালতে আল্লাহকে খুশি করার সুযোগ আছে। যখন নিয়ামত পায় শুকরের মাধ্যমে খুশি করবে, যখন দুনিয়ার জীবনে কষ্ট পায় তো সবরের মাধ্যমে মুমিন আল্লাহকে খুশি করে ফেলবে। আমাদের ভেতরে শুকরিয়া নাই, আমাদের ভেতরে সবর নাই। আমাকে যদি মুসিবত দেয় তাহলে কয় এসব 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার এই দেখছে, আর কাউরে দেখে। বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে বিশ্ববিখ্যাত শেখুল কুররা যারা কারি সাহেবান হযরত, তাদের কণ্ঠে তিলাওয়াতুল কুরআন এবং বুজুর্গ উলামায়ে কিরামের জবান থেকে নসিহত শোনার ইরাদায় আল্লাহ তাআলা এই বরকতি মাহফিলে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করেছেন, দেশি বিদেশি আন্তর্জাতিক মানের কারি সাহেবানরা তিলাওয়াত করেছেন। সর্বশেষে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে মশহুর আয়াত এবং নবী পাকের মারুফ এবং মওকুফ বর্ণনা আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। কবরস্থানের পাশেই মাদ্রাসা। এই গুরুস্থানে বহু মাইয়িত ঘুমিয়ে আছে, যাদের দুনিয়ার জীবন শেষ হয়েছে, আখিরাতের জীবন বরজখের জীবন শুরু হয়েছে। আমরা যারা এখানে আছি আমরাও মরণশীল, আমাদেরকেও এখান থেকে চলে যেতে হবে। যাওয়ার আগে আমাদেরকে কিছু আওসাফে হামিদা, কিছু গুরুত্বপূর্ণ সিফাত গুণ, ওইগুলো হাসিল করতে হবে। যারা দুনিয়ার হায়াতে কিছু গুণের মালিক হবে, তাদের আখিরাত সুন্দর হবে, তাদের বরজখ সুন্দর হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, দুনিয়াতে বিভিন্ন আহওয়াল মানুষের সামনে আসে।
মুখতালিফ হালাত, বিভিন্ন রকমারি অবস্থা মানুষের সামনে হাজির। এই সকল হালতেই বান্দাকে সবের হইতে হবে, বান্দাকে শাকের হইতে হবে। সবরের গুণ এবং শুকরের গুণ দুইটা বিশেষ গুণ। এটা যদি কোনো মুমিনের ভেতরে পাওয়া যায়, তাহলে সবের মুমিনদের সাথে আল্লাহ তাআলা নিজে থাকেন। শুকর গুজার মুমিনদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। হায়াতে শুকর গুজার গোলাম হওয়া। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবতু লিল মুমিন, মুমিনের একটি আশ্চর্য অবস্থা, আশ্চর্য, আমি আশ্চর্যান্বিত যে মুমিনের কত আশ্চর্য একটা হালত দুনিয়াতে। ইন উতিয়া ক্বাল আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন তাকে কিছু দেয় তো সে বলে আলহামদুলিল্লাহ। ফাশাকারা, শুকরগুজার হয়। ওয়া ইন ইবতুলিয়া ফাকাল আলহামদুলিল্লাহ, যদি কোনো কষ্ট তার কাছে এসে যায় তখনও বলে আলহামদুলিল্লাহ। ফাসাবারা, অর্থাৎ মুমিন তার জীবনের সুখ দুঃখ, তার জীবনের পাওয়া না পাওয়া, তার জীবনের অর্জন বিসর্জন, সকল হালতে একটা মুমিন রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হবে। যখন একটা মুমিন হার হালতে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু ইলাল্লাহ হবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে, তো এই মুমিনটা রবের পছন্দের মুমিন। আল্লাহর রাসূল বলেন, আজাবতু লিল মুমিন, মুমিনের আশ্চর্যান্বিত হালত। মুমিন হার হালতে আল্লাহকে খুশি করার সুযোগ আছে। যখন নিয়ামত পায় শুকরের মাধ্যমে খুশি করবে, যখন দুনিয়ার জীবনে কষ্ট পায় তো সবরের মাধ্যমে মুমিন আল্লাহকে খুশি করে ফেলবে। আশ্চর্যান্বিত একটা অবস্থা মুমিনের। এজন্য দুনিয়ার এই মুখতালিফ রং, বিভিন্ন রং, সুখ দুঃখ মিশ্রিত রং, মুমিনের দুঃখের হালত ইবাদতের, সুখের হালত ইবাদতের। আল্লাহ তাআলা একটা জগৎ বানাইছেন যেখানে কোনো দুঃখ নাই, ওটা জান্নাত। আবার একটা জগৎ বানাইছেন যেখানে কোনো সুখ নাই, ওটা হলো জাহান্নাম। আর আরেকটা জগৎ বানাইছেন যেখানে সুখও আছে, দুঃখও আছে, পাওয়া আছে, হারিয়ে যাওয়া আছে, অর্জন আছে, বিসর্জন আছে। এটার নাম হলো দুনিয়া। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, ইহি কা নাম দুনিয়া হে। কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, ইহি কা নাম দুনিয়া হে। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না। একটু আগে হাসতেছিল, এখন কাঁদতেছে। এই উভয় হালতেই বান্দা রেজা বিল কদরের সিফাত প্রকাশ করবে। আল্লাহ আমি আপনার উপরে রাজি, এই অবস্থাকে প্রকাশ করবে। কি দিয়া? নিয়ামত পায়া শুকরিয়া দিয়া, আর নিয়ামত হারায়া সবর দিয়া। হার হালতে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকার সিফাত মুমিনের।
ইমানের পরিপূর্ণতার দলিল, যার ভেতরে রিজা বিল কদরের গুণ আছে, সে মুমিন কামিল। এই কারণে আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বিল কদর। বলেন আমার সাথে, আল্লাহুম্মা, আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বিল কদর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বিল কদর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফাওজা ফিল কাযা। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আরজিনি আরজিনি বিকদাইক বিকদাইক ওয়া বারিক লি ফিমা কুদ্দিরা লি। কত সুন্দর সুন্দর দোয়া আল্লাহর নবী শিখাইছে। তার মানে মুমিন আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ তুমি আমাকে ভাগ্যে সন্তুষ্ট থাকার সিফাত দান করো, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা ঈমান। তারকুল ইতিরাজি আনিল কাযা, তারকুল ইতিরাজি আনিল কাযা। ঘুরা ফিরা ভাগ্যে কোনো কষ্ট চলে আসলে এর উপরে অভিযোগ না করা, এরকমটি না মনে করা যে আল্লাহর এটা ঠিক হয় নাই। নাউজুবিল্লাহ বলেন যে আমার এই ঝামেলাটায় ফেলাটা ঠিক করে নাই। তারকুল ইতিরাজি আনিল কাযা, ভাগ্যে অভিযোগ বর্জনকারী মুমিনের খাতায় নিজের নাম লেখানো। যাদের ভেতরে এই সিফত পাওয়া যায় তাদের উপরে আল্লাহ রাজি হয়ে যায় এবং আল্লাহ তাদের কষ্ট যতটুক দেয় পুরস্কার তার চেয়ে অনেক বড় করে দিয়ে দেয়। এই কারণে হাকিম লুকমান তার সন্তানকে যখন নসিহত করতেছিল, নসিহতের ভেতরে এটা একটা গুরুত্বপূর্ণ নসিহত ছিল, ওয়ারজা বিমা ওয়াসবির আলা মা আসাবা, অর্থাৎ ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক, তোমার উপরে আল্লাহ যা ভাগ বাটোয়ারা করে যা দিছে তোমার, এটার উপরে তুমি খুশি থাকো। কাউকে শুধু ছেলে দিছে, সে ছেলে পায় খুশি থাকবে। কাউকে ছেলে মেয়ে দুইটা দিছে, দুটোটা পায় খুশি থাকবে। ইকো দিবা না, কিন্তু ইকো দিলে আমি টের পাই। ইকো জিরো। কাউকে শুধু ছেলে দান করেছে, ছেলে পায় খুশি থাকবে। কাউকে ছেলে মেয়ে দুইটা দান করেছে, দুইটা পায় খুশি থাকবে। কারো দেয় নাই, সে বলবে কি? সেও বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি না দিয়ে খুশি, তো আমি বঞ্চিত হয়েও খুশি। কাউকে দিছে, দিয়া আবার তার কাছে রাখছি, আবার কাউকে দিছে দিয়া টান দিয়ে লয়ে গেছে, তখন বলবে আল্লাহ নিছেন তাতেও আমি খুশি। তখন ধৈর্যের মাধ্যমে শুকরগুজার হবে। অবাশশির সাবিরিন, আল্লাহ বলে বন্ধু আমার দেওয়া ইবতিলা, আমার দেওয়া ইমতিহান, আমার দেওয়া পরীক্ষায় যারা শুকরগুজার তাদেরকে আপনি সুসংবাদ দেন। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুন মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যাদের ভেতরে এই দুনো হাত উপরে তুলেন তো, সোজা করেন, খুলে দেন, নাড়াচাড়া দেন। এদিকে থাকবেন কিছু সময় মাগরিব পর্যন্ত, অন্যদিকে চাইবেন না, বেখেয়াল হয়েন না। আওয়াজ করেন, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া করেন, হাত নামান, শুকর গুজার হন, জবান খুলেন, বলেন আলহামদুলিল্লাহ। আর পাওয়ার নাই, খেলা যতদিন চলছে খুব পাওয়ার ছিল, বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার যারা আসতে বলে এরা হলো মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি। তো এইদিকে থেকে এতক্ষণই রয়েছেন দোয়ার পূর্ব পর্যন্ত, অল্প কিছু সময়। তো মুহতারাম হাজিরিন, আমি কোন ভূমিকা ছাড়া কথা শুরু করছি। আমাদের জীবনে কিছু সিফাত হাসিলের মাধ্যমে এই পিছনের ঘরে যাওয়ার পরে শান্তি পাওয়া যায়। যে সকল গুণের মাধ্যমে আমরা আল্লাহর রহমত পাবো, সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহ পাকের রহমত পাবো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবো। সেই সকল গুণের ভিতরে অন্যতম একটা গুণ হলো শুকরের গুণ। মানুষ শুকর কেমনে আদায় করবে? আল্লাহর রাসূল বলেন ফাকাল আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়ের তরিকা হলো আলহামদুলিল্লাহ বলা। বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহর রাসূল বলেন আজাবতুল মুমিন, আশ্চর্য মুমিনের জন্য যে মুমিন ইদা উতিয়া, আল্লাহ যদি তারা কিছু দেয়, কাল আলহামদুলিল্লাহ, সে জিনিসটা পায়া কয় আলহামদুলিল্লাহ, ফাশাকার, সে শুকরিয়া আদায়কারী হয়ে যায়। ওয়াইনি বেতুলিয়া, যদি আল্লাহ তাআলা তাকে মুসিবত দেয় তাও দিলে দিলে কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন। যেহেতু মুসিবত দেনে ওয়ালা কে, মুসিবত দেয় কে, মুসিবত হটায় কে? আল্লাহ তাআলা কখনো কখনো নেককারকেও মুসিবত দেয়। আল্লাহর নিয়ম হলো যারা বেশি নেককার তা করে বেশি মুসিবত দেয়। আজব নিয়ম। এ কারণে আল্লাহর রাসূল বলেন নাহনু মাআশিরাল আম্বিয়া আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর রাসূল বলেন নবীরা যারা, তারা মানুষের ভিতরে সবচেয়ে বেশি মুসিবত আল্লাহ নবীদের দান করেন। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা, এইটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ নবীগণ। সবচেয়ে দামি মানুষ কারা? আওয়াজ করে বলেন কারা? সবচেয়ে দামি মানুষ হলো নবীগণ, সবচেয়ে আল্লাহর পেয়ারা মানুষ হলো নবীগণ। কারণ নবীদের ভেতরে সবর বেশি, নবীদের ভেতরে শুকর বেশি। নবীরা নিরাশ নয়। আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তারা নিরাশ নয়।
আল্লাহর দেয়া ইবতিলা পরীক্ষার ভেতরে তারা ফেল নয়, আল্লাহর পক্ষ থেকে পাঠানো কষ্টে তারা বেসবর নয়। পরীক্ষাটা যত কষ্টই হোক, নবীরা শাকির, নবীরা সাবির। আমাদের ভেতরে শুকরিয়া নাই, আমাদের ভেতরে সবর নাই। আমাকে যদি মুসিবত দেয় তাহলে কয় এসব 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার এই দেখছে, আর কাউরে দেখে না। কয় দেখছো দেখছো দেখছো, হালাল হারাম খাই, ব্যবধান করে খাই, চলাফেরা কত সুন্দর করে করি, দিন মানার চেষ্টা করি, আমার এই দোষ। আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আপনি আল্লাহর পেয়ারা, এই জন্যই তো আপনারে ধরছে। আপনার আল্লাহ পছন্দ করে, এই জন্য ধরছে। নবীরা আল্লাহর পেয়ারা, যত পেয়ারা নবী তার ধরপাকড় তত বেশি হয়েছে। মানুষের ভেতরে পয়লা মানুষ বাবা আদম, একমাত্র মানুষ যিনি দুনিয়ায় আসার আগে যিনি জান্নাতের ভোগ বিলাস টেস্ট কইরা তারপরে আইছে। সৃষ্টির পরে যাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সম্মান করাইছে, ফেরেশতা দিয়ে সম্মান করাইছে। আল্লাহ তাআলা মালায়েকাদেরকে বলে উসজুদু লি আদম। যে মালায়েকার দলের ভেতরে জিবরাইল আছে, ইসরাফিল আছে, মিকাইল আছে, আজরাইল আছে, প্রধান প্রধান ফেরেশতা সব আছে। সবগুলাকে কয় উসজুদু লি আদম। আদমকে সম্মান করো, সে তোমাদের চাইতে দামি। ফেরেশতা দিয়া সম্মান করে আল্লাহ তাআলা বাবা আদমকে জান্নাতে রাখছে, জান্নাতের ভিতরে রাখছে। আদম বাবার আনমনা হাল জান্নাতের ভিতরে একাকিত্ব দূর করার জন্য মা হাওয়াকেও জান্নাতের ভিতরেই বানাইছে। বাবা আদম জান্নাতে আছে, একা 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 ভালো জায়গায়ও ভালো লাগে না। একা একা ভালো জায়গায় থাকলেও যাই একটু ঘুরে আহি। কাউরে না পাইলে শেষ বেলায় বাদাম বেচে যে তারে ডাইকে গল্প করে, একলা সময় কাটে না। জান্নাতের ভেতরে বাবা আদম একা একা বাবার সময় কাটে না। ঘুমায় রইছেন বাবা আদম, ডাইন করার হয়ে বাম করার হইছেন, শুয়ে রইছেন, ঘাম গড়ায় পড়ছে বাম পাজরের দিক থেকে। আল্লাহ তাআলা এই ঘাম থেকে মা হাওয়াকে বানায় ফেলছেন। ঘুমের তালে তালে ধাক্কা লেগে ঘুম ভেঙে গেছে। জায়গা দেখে বাম পাশে একজন হাসে, তাকায় কয় কে তুমি, কে মান আনতি, কে? ইমরাতুকা, বয় নাই, আপনার বউ, আপনার বিবি, আমি আপনার বিবি। মাসমুকের নাম কি? হাওয়া। তুমি তো দেখি খুব সুন্দর করে কথা কও। কয় আপনার লগে মিষ্টি মিষ্টি কথা কওয়ার লেগে তো আল্লাহ আমারে বানাইছে। লিতাসকুনু ইলাইহা, যেন আপনি শান্তি পান। অসুবিধা নাই, আপনি যেখানে আমি সেখানে। আল্লাহ তাআলা বলে আদম খুশি হইছো নি? সাথী দিয়ে দিছি, দুইজনে মিলে জান্নাতের ভিতরে থাকো, যেখানে মনে চায় সেখানে যাও, যা মনে চায় তা খাও। কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে গন্ধম গাছটা, এটার কাছে দাঁড়াও যায় না।
আল্লাহ তাআলা বাহানা বানায় গন্ধম গাছ দেখায় দিছে, শয়তান ধোঁকা দিয়া গন্ধম খাওয়াইছে। আল্লাহর ইচ্ছা হলো দুনিয়ার বাজার, ইশকের বাজার সাজাইবেন। জান্নাতের ভেতরে তো কোনো ইবাদত নাই, জান্নাতে আছে ভোগ বিলাস। ইশকের বাজার তো ভোগ বিলাসের জায়গায় চলে না। ভোগ বিলাসের জায়গায় ইশক পরীক্ষা করা যায় না। ইশকের বাজার জমাইতে হইলে আশিককে জান্নাতে বসায় রাখলে চলে না। এ কারণে আশিককে দুনিয়ায় পাঠাইতেছেন বাহানায় গন্ধম। বাবা আদম মা হাওয়া দুজন দুনিয়ায় আসলেন। আশ্চর্য হালাত হলো, দুনিয়ার জিন্দেগি শুরু হইলো তাদের দুঃখ দিয়া। না কাপড় চোপড় আছে এনে, না খাবারের প্লেট আছে, না পানি পান করার গ্লাস আছে, না আগুন জ্বালানোর কোনো কিছু আছে, না সহযোগী কেউ আছে। দুইজন রে দুই প্রান্তে ফেলাইছে, একা একা। একজন আর একজনের বুদ্ধি নিব সুযোগ নাই। কষ্ট দিয়া শুরু, কিন্তু 360 বছর এই কষ্টের ভেতরেও আদম বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাওয়া বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ বলে ফেরেশতারা দেখ কত জ্বালান জ্বালাইতেছি, তাও আমার দাঁড় ছাড়ে না। এত কষ্ট দিই তারপরও আমার কদম থেকে সরে না। এমনি কেউ করে তো করে সেজদা দিতে কইছি, ওরা আমার আশিক গোলাম। কষ্ট ওদের দেই, হাজার কষ্ট ওরা আমার দাঁত ছাড়ে না। আল্লাহ তাআলা লম্বা সময় কষ্ট দিয়ে তারপরে আরাফার ময়দানে নিয়ে মিলাইছে। এই কষ্টের ধারাবাহিকতা বাবা আদম দিয়ে শুরু হয়েছে, আজও অবধি কষ্টের ধারাবাহিকতা চলতেই রয়েছে। কাউকে অসুখ বানায়া আইয়ুবের মতো ফালায়া দিছে, কাউকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুসিবতে ফালায়া দিছে, কারোর কাছ থেকে সন্তান সরায়া ইয়াকুব আলাইহিস সালামের মতো চোখের পানি জারি করে দিছে। কাউকে হযরত জাকারিয়ার মতো করাতের নিচে দাঁড় করায় দিছে, কাউকে জারজিস আলাইহিস সালামের মতো শাহাদাতের মঞ্চে দাঁড় করায় দিছে, কাউকে ইসমাঈলের মতো সুরের নিচে শোয়া দিছে, কাউকে ইব্রাহিমের মতো কুরবানির মঞ্চে দাঁড় করায় দিছে, আবার কাউকে ইউসুফের মতো কুয়ায় ফেলায় দিছে, কাউকে গোলামীর জিঞ্জিরে আটকায় দিছে, দোষ ছাড়া কাউকে আবার জেলখানার শিকে আটকায় দিছে, কাউকে খোদার জ্বালা দিয়া পেটের ভেতরে পাথর বাঁধায় দিছে, কাউকে আবার সুলেমানির রাজত্ব দিছে, কাউকে ঈসা নবীর ফকর ফাঁকা দিছে। এই সব হালতের ভিতরে কাউকে এমন পেরেশানিতে ফেলাইছে, পেরেশানির উপরে পেরেশানি, তার উপরে পেরেশানি। হযরত ইউনূসের মতো মাছের পেটে দিয়ে দিছে, এক মাছে পয়গম্বর ইউনূসকে গিলছে, আর এক মাছ এই মাছের গিলছে। ওই মাছ সাগরের নিচ দিয়ে ঘুরছে। এই তো দুনিয়ার রং। কাউকে মুসা নবীর মতো সিন্ধুকের ভিতরে ঢুকিয়ে দিছে, কাউকে দুশমনের ঘরে জায়গা দিয়ে দিছে,
আবার কাউকে সালতানাত আর রাজত্ব দিয়া বসায় দিছে। এ হারকেসিবের রঙের ময়দানে আল্লাহ তাআলা মানব বাজারের মানুষদেরকে ছেড়ে দিয়া ইশকের বাজার জমাইছে। কেউ ইশক প্রকাশ করবে নিয়ামত পায়া আলহামদুলিল্লাহ বলা, কেউ ইশক প্রকাশ করবে মুসিবতের ভিতরে ডুইবা মুস্কি হাসি দিয়া। হযরত মদনী বলতেন মুসিবত মে উলঝ কর মুস্কুরানা ये मेरी फितरत है। কারণ এই দুনিয়াটা কোনো মানুষের আজাদ জায়গা নয়, একটা মুমিনের জন্য এটা কারাগারের মতন। আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া ভোগ বিলাস হলো কাফেরের জন্য, কিন্তু মুমিনের জন্য এটা কারাগার। কারাগারে যেমন সব খাওয়া যায় না, সবাইরে দেখা যায় না, সব পাওয়া যায় না, দুনিয়ার ভেতরে মুমিন সবাইরে দেখতে পারে না, সবার সাথে কথা বলতে পারে না, সব কিছু খাইতে পারে না। বাচ্চা খাইতে হয়, বাচ্চা দেখতে হয়, বাচ্চা চলতে হয়, সব শোনা যায় না। একটা গোলামীর জিনজিরের ভিতরে আটকায় দিছে। এই গোলামীর রংটাই আল্লাহর কাছে ইশকের রং। লিয়াবুদুনাইনি আশিকুন। যারা আখিরাতের খেতি করতে যায় ইবাদতের ভেতরে নিজেরে আটকায় দিবে দুনিয়ার হালতে, হার হালতে, খুশি অথবা কান্না, সুখ অথবা দুঃখ, পাওয়া অথবা না পাওয়া, সব রঙের ভিতরে তার ইবাদতকে দিয়ে যখন সে ইশক জাহির করা শুরু করে দিবে, তখন এই বান্দাগুলার নাম আল্লাহ তাআলা উশাক বান্দার দপ্তরে উঠায় দেয়। এই বান্দাগুলা মরতে দেরি হয়, মাওলার দিদার দেরি হয় না। মরতে দেরি হয়, জান্নাত পাইতে দেরি হয় না, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়, তাদের সুখের জীবন শুরু হতে দেরি হয় না। এ কারণে আল্লাহর রাসূল বলেন, এহে আমার উম্মতেরা, দুনিয়া ভোগের নয়, দুনিয়া হলো কামাইয়ের। এটা দারুল আমল, এখানে আমল করতে, আমল হার হালতে করার লাগবে। ভালো হালত মন্দ হালত আমল ছাড়া না। জাযা হলো আখিরাতে, মরার পর থেকে জাযা শুরু হইব। আজরাইলের সাক্ষাৎ দিয়া মানুষের জাযা শুরু হবে। আমল যদি সুন্দর হয় তাহলে আজরাইলের সাক্ষাৎ সুন্দর, আর আমল যদি অসুন্দর হয় তো আজরাইলের সাক্ষাৎ ভয়ঙ্কর। আমল যদি সুন্দর হয় কবর সুন্দর, আমল যদি অসুন্দর হয় কবর অসুন্দর। সবাই আমল করতে পারবে না, তো সে সবর করবে। আল্লাহ তাআলা তাকে আমলের সুযোগ দিতেছে না, ফারাকাত দেয় নাই, ওয়াসাত দেয় নাই, আমলের সুযোগ নাই। বেল্লায় থাউন লাগে হারায় সারা দিন, অথবা রাতের বেলায় তাহাজ্জুদ করার সুযোগ নাই, চৌকিদারের দায়িত্ব পালন করতে হয় সূর্য ওঠা পর্যন্ত। আমলের সুযোগ দেয় নাই, ফাঁকা দান করেছে, অভাব দান করেছে, অথবা অসুস্থ বদন দান করেছে যে আর একজনে ঘুরা না দিলে ঘুরার সুযোগ নাই। এই হার হালতে, সুস্থ হালতে ইবাদতের রং একরকম, তার ভিতরে থাকে শকর। আর অসুস্থ হালতে, দুর্বল হালতে, অভাবের হালতে ইবাদতের রং আর এক রকম, সেটার ভেতরে থাকে সবর।
তখন ইবাদত কম হয়, কিন্তু সবরের রঙের কারণে তার ইবাদতের দাম বেড়ে যায়। মসজিদে যাইতে পারে না, ঘরে নামাজ পড়ে, কিন্তু মসজিদের পয়লা কাতারের সওয়াব পাওয়া যায় সবরের কারণে। সুস্থ বদনে একটা মানুষ ইবাদত কইরা যতদূর যায়, সবর কইরা একটা বান্দা ঘরে শুয়া শুয়া অতদূর চলে যায়। রাত ভর দাঁড়ায় নামাজ পড়া অথবা কোরআন পড়া অথবা জিকির কইরা আল্লাহর প্রিয় হয়ে যায়। আর অসুস্থ দেখে নারাজ না হইয়া রেজা বিল কাদার দিলের ভিতরে জমায়া শুয়া শুয়া আল্লাহর পেয়ারা হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আবেদের দোয়া যেমন কবুল হয়, অসুস্থ রোগীর দোয়া ওইরকম কবুল হয়। এই কারণে হাদিস শরীফে আছে ফেরেশতাদের দোয়া কবুল হয়, কারণ ফেরেশতাদের গুনাহ নাই। ফেরেশতারা শুধু ইবাদত করে। যে সকল রোগীরা বিছানায় পড়া থাকে, অসুস্থ থাকে, তাদের দোয়াকে আল্লাহর নবী ফেরেশতাদের দোয়ার মতো বলেছেন, যে অসুস্থ রোগীদের দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। তাইলে আপনার আমার পাওয়া না পাওয়া, সুখ দুঃখ, ভালো মন্দ সব হালতে ইবাদতের রং হবে দুই রকমের। একটা হলো শুকরের রং, আর একটা হলো সবরের রং। যাদের ভেতরে শুকর থাকে না, সবর থাকে না, ওদের উপরে গজব আসে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি এক এলাকায় গেছেন। হযরত জুন্নুন মিসরি যে এক এলাকার মসজিদের ভেতরে অবস্থান করেছেন। আশ্চর্য এলাকা, এলাকার এক পাশ থেকে গান আর বাদ্যের আওয়াজ পাওয়া যায়, আর আরেক পাশ থেকে কান্নার চিৎকারের মাতনের আওয়াজ পাওয়া যায়। খুব কান্নাকাটি চলছে। গ্রামে গঞ্জে কিছু কিছু বাড়িতে দেখবেন খুব কান্দে। মানুষ মারা গেলে একটা জমানা আছে, কিছু কিছু এলাকা আছে কান্দার লেগে লোক আনে। জুন্নুন মিসরি যে বাড়িতে অবস্থান করতেছে, সেই বাড়িতে সেই মসজিদ থেকে কিছু দূরে ঢোল তবলার আওয়াজ, আর কিছু দূরে কান্নার আওয়াজ। জুন্নুন মিসরি জিজ্ঞাসা করলেন, এইদিকে যে ঢোল তবলার আওয়াজ পাওয়া যায়, এটা কোন জায়গায়? এটা একটা বিয়া বাড়ি, ওখানে একটা বিবাহ হইতেছে। বিয়ের কারণে ওখানে ধুম মাচাইতেছে সবাই। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এরকম হয় না অনেক সময়। কই জিতছে আর্জেন্টিনা, লাফালাফি করছে, আর এক জায়গায় দাঁড়ায়া হায় রে নাচ নাকি। কালকে যে কত স্টাইলের নাচ দেখছি। হ্যাঁ, মাহফিল থেকে আসতেছি তো দেখলাম ডিজাইনের নাচ। বুড়ায়ও নাচে, যুবকেও নাচে, পিচ্ছিরাও নাচে, চোখ বন্ধ করে নাচে। তো পিচ্ছি 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 সব ডেকসেট বাজতেছে আর নাচ ভালো লাগছে। মনে মনে করলাম যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কই কে জিতছে আর নাচতেছে দাঁড়ায় দাঁড়ায়। কই আকামের কামে নিজের হায়াতের মূল্যবান সময় নষ্ট করেন। বিবাহ উপলক্ষে গান হইতেছে, নাচ হইতেছে। বিয়াটারে কি মনে করছেন কোনো ফালতু জিনিস? বিয়া হলো পরিপূর্ণ ঈমান,
বিয়ের মাধ্যমে মানুষের ঈমান পুরা হয়। বৈবাহিক সম্পর্ক এমন সম্পর্ক যেটা স্থাপিত হয়েছে মা বাবার সম্পর্কের আগে। অবশ্যই পিতামাতার হক বেশি, কিন্তু বিয়ে সম্পর্কটার আগমন আগে। আগে মা হাওয়া, বাবা আদম, বিয়া, এরপরে হইছে মা বাপ। এই কারণেই কিন্তু জান্নাতের ভেতরে মা বাপ সাথে না, জান্নাতীর সাথে তার বিবি থাকবে। যে বিয়ের বন্ধন জান্নাত থেকে শুরু হয়েছে এবং মরার পরে জান্নাতের ভিতরে এটা থাকবে। এমনকি কোন বিবি যদি আগে মারা যায় তো স্বামী পরে মরলে বিবি তারে ইস্তেকবাল দিতে কবরে আসে, আর স্বামী যদি আগে মারা যায় তো বিবি যদি পরে মারা যায় তো স্বামী তাকে ইস্তেকবাল দিতে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বলতেছে, খাদিজা আপনি কবরে যাওয়ার পরে আমার দুই বউ আপনাকে ইস্তেকবাল দিবে। খাদিজা বলে আমার সাথে বিয়ে হয়েছে আপনার, আর কারোর লগে বিয়ে হয় না, আবার ইস্তেকবাল দিব কেডা? কয় আমার আরো দুইটা বউ আছে যাগুলোর লগে বিয়ে এখনো হয় নাই। হযরত আসিয়া আর হযরত মরিয়ম, যাদের সাথে জান্নাতে আমার বিয়ে হবে। আপনি যেহেতু তাদের সতী, আপনি যাওয়ার সাথে সাথে আপনার কাছে তারা আসবে দেখা করতে। সম্পর্কটা দামি সম্পর্ক, এটা গান বাদ্য দিয়ে নষ্ট করার সম্পর্ক নয়, এটার সুন্নত কিছু তরিকা আছে। জুন্নুন মিসরি শুনে গানের আওয়াজ, কয় পাশে কান্নার আওয়াজ, কান কয় মানুষ মরছে তাই লোক ভাড়া করে আনছে, কানবার লাগছে। জুন্নুন মিসরি কয় তাড়াতাড়ি আমার গাঠি দাও, কারণ যে এলাকার ভেতরে সবর নাই, শকর নাই, ওখানে থাকা যাবে না। এখানে থাকলে গজবে ধরতে পারে। তাড়াতাড়ি ওই এলাকা থেকে বের হয়ে গেছি। এলাকা থেকে বের হওয়ার কিছু সময় পরে এলাকায় ঘূর্ণিঝড় শুরু হয়েছে, টর্নেডো শুরু হয়েছে। যে বাতাসের ভেতরে আগুন, এই যে করোনা আসে, মহামারী আসে, আযাব আসে, কেন আসে? সবর নাই, শুকর নাই। আল্লাহর গোলামের যে রং সেগুলো নাই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এজন্য হালাতের উপরে সবর করব, শুকর করব ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আওয়াজ করে কোন ভলিউম বাড়ান, কোন ইয়া আল্লাহ। সবর করব, সাবের হব, শুকর করব, শাকির হব ইনশাআল্লাহ। চিল্লায় এখন আরো জোরে করে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন।